নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। মিশিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। নদিয়া বিষক্রিয়া মিশিয়ে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতিতে সর্বশান্ত কৃষক। নদিয়ার চাপড়া বিধানসভার বাঙালজি এলাকার ঘটনা। চাষি ওয়াহিদুল হক মণ্ডলের অভিযোগ, শনিবার সকালে তিনি যখন তার গম চাষের জমিতে আসেন ফসল দেখতে, তখন দেখে প্রায় 3 বিঘে ফসল নষ্ট হয়ে রয়েছে। তার প্রাথমিক ধারণা, বিষক্রিয়া মিশিয়ে এই ফসল নষ্ট করেছে দুষ্কৃতীরা। যদিও তার অভিযোগ, বেশ কয়েকদিন আগে এই চাষের জমি নিয়ে একটি বাগদ্বন্দ্ব তৈরি হয় এলাকারই প্রভাবশালী ব্যক্তিদের সাথে। এই ঘটনার পেছনে তাদের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। চাষির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। অন্যদিকে কৃষক ওয়াহিদুল হক মণ্ডলের দাবি, তার আর্থিক ক্ষয়ক্ষতি করার জন্যই ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। আমার এই জমিতে কাল কারা যে ঝোর মারা ওষুধ দিয়ে আমার 3 বিঘি গম সব পুড়িয়ে দিয়েছে। কেন দিল? এখন আমরা জানি না, এসে ভুঁই দেখে এসে সব ঘোরার লাগা। জমি জায়গা নিয়ে তো ওই পাশে ঝামেলা ছিল, সেই মানে অনুযায়ী মানে আমরা এসে সকালবেলা জমিতে এসে দেখি জমি সব ঝোর মারা ওষুধ মারা সব মানে হলুদ হয়ে সব ঝোর মারা মতো পুড়িয়ে মানে গাছ দাঁড়িয়ে আছে। কত বিঘা জমি? 3 বিঘা জমি। আচ্ছা, বিগত দিনে যাদের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল, তারা কারা? গ্রামের নেতারা। কোন দলের নেতা তারা? তাই TMC দলের। আচ্ছা, আপনি কোন দল করেন? না, আমি দল বলতে আমি ওই তৃণমূল দলই করি। আচ্ছা, সেই কারণে আপনার ওই জমি জায়গার কারণে আপনার এই ফসল নষ্ট করে দিয়েছে আপনি মনে করছেন? আমার জমি জায়গা এইভাবে এখন কে কারা করিয়েছে, এখন আমরা এসে সকালে দেখছি জমি এইরকম। সব চাষিরাও এসেছিল আমার জমিতে দেখতে, বলছে পুরো ঝোর মারা, লাইন লাইন করে সারি সারি, সবই তো আপনাকে মিডিয়া সব দেখিয়ে গেল। এই প্রথম হলো? এই প্রথম। আমার জীবনে 40 বছর চাষ করছি, বাবা করে গেছে, এই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই জায়গায় গন্ডগোল হওয়ার পরে এরকম ঘটনা ঘটে? এরকম ঘটনা হলো। কি নাম আপনার? আমার নাম ওয়াহিদুল হক মন্ডল। কোথায় বাড়ি? বাঙালজি ডেঙ্গাপাড়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।